সব সময় তো আমরা একঘেয়েমি চিকেন খেয়েই থাকি, চিকেন কষা। না বন্ধুরা, আজ একটু অন্যরকম চিকেন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, আজকেরটা আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ব্রয়লার মুরগি, অনেকেই খেতে চাও না। আর এভাবে রান্নাটা যদি তুমি করে একবার তাদের খাওয়াও, তারা কিন্তু আঙুল চেটেই খাবে। তো প্রথমেই কিছু বড় বড় আলু নিয়েছি, আলুগুলো ভেজে নিয়ে ওখানে দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে প্রথমেই চিকেনটা ভেজে নেব। রান্নাটা শুরু হয়ে গেছে, তো স্কিপ করবে না, একবার বললাম। তারপর দেখতেই পাচ্ছ এখানে সামান্য নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ রান্না এবং খুবই কম তেল মশলার রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা একবার হলেও ঘুরে আসতে পারো চ্যানেলটা থেকে, আশা করছি ভালো লাগবে। চিকেনগুলো সব ভেজে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াতে দিয়ে দিলাম তেল। তারপর একটু স্টেপ বাই স্টেপ রান্নাটি ঠিকই, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। যারা খেয়েছে তারা কিন্তু অবশ্যই প্রশংসাই করেছিল। একটু অন্যভাবেই রান্নাটা করার চেষ্টা করেছিলাম। তারপর দিয়ে দিলাম একটু বড় বড় সাইজ করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। তারপর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচাও থাকবে। তারপর দিয়ে দেবো মশলা কিন্তু আমি সব বেটে নিয়েছিলাম। বাটা মশলায় রান্নার কিন্তু স্বাদ আলাদা, এটা কিন্তু মানতেই হবে। তাই এখানে দিয়েছি আমি আদা, কয়েকটা রসুনের কোয়া, আর হচ্ছে ধনে জিরে লঙ্কা। মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। খুবই সাধারণ মশলা, আমাদের ঘরোয়া যেসব মশলা সেসব দিয়েই রান্না করি আমি, খুবই সাধারণভাবে। অসাধারণ রান্না খেয়ে লাভ নেই, অসাধারণ রান্না খেলে বেশি দিন বাঁচবো না। তাই সাধারণের মধ্যেও যদি কিছু অসাধারণ হয় সেই রান্নাগুলোই করি। বেশি সময় ধরে কষাইনি, সব কিছু ভেজে নিয়েছিলাম বলে শুধু মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই ঝোল দিয়ে নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্টে জানাবে।